এক জন্মে ভালোবেসে বলবে না ও আমার সাথী গো। আপা ডাকবো না চাচি ডাকবো? নানি হয়ে গেছে এই বয়সে, মাশাআল্লাহ। পছন্দের নায়ক কে? নায়ক তো অভাব নাই। নায়িকা? পূর্ণিমা। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। বলেন তো এই হিরোর নাম কি? আমি তো ওর নাম জানি না, কিন্তু ওর ভালো করে আমি চিনি না। নায়ক চাচা অনেক চিন্তা করতেছে। দর্শক আপনারা কমেন্ট করেন এই হিরোর নাম কি? ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, পাশাপাশি সে ঝালমুড়ি বিক্রি করতেছে। নিজের ইনকামটাও হয়, প্লাস মানুষ ভালো কিছু খেতে পারে। এগুলো সব তো বাসায় করা না? সবকিছু হলে করা, বাসায় না, হলে। গান টান এগুলো লাইন বানে আমি ধরতে পারবো না। এটা তো কষ্ট হয় খুব। কষ্ট হইলে কি সংসার তো চালাইতে হবে। কোনোদিন 1000 পায়, কোনোদিন 500 পায়, কোনোদিন পায়ও না। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 1000 টাকা প্রশ্নের ব্র্যান্ড নিউ একটি এপিসোডে। আমি রাইসা সুলতানা আপনাদের সাথে আছি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে। এখানে যারা সাধারণ জীবনযাপন অতিবাহিত করছে তাদের নিয়েই খেলবো আজকে গেম খেলাটা আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের মুখ্য উদ্দেশ্য এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানো। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। ভালো আছে। আপা, আপনাকে দেখলাম প্রথমে পানি নিয়ে আসছেন মাথায় করে, এরপর এখন এই যে ফুল বিক্রি করছেন। আসলে কি করেন মূলত আপনি? আমি ফুল বেশি, পানি আমার ছেলে বেশি। আচ্ছা, পানি ছেলে বেচে। এইটা কি আপা কোলে যেটা, এটাও কি বাচ্চা? আচ্ছা, ও এটা নাতি? আচ্ছা, মেয়ের ঘরে। আপনার ছেলে কোথায়? এই যে। আচ্ছা, ওকে একটু ডাকেন। না এই না, তুমি একটু এদিকে আসো। এই পানি কি তুমি বিক্রি করো? এদিকে আসো, আমার কাছে আসো। পানি কি তুমি বিক্রি করো? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমার কাছে আসো, আমার কাছে আসো। এখানে দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এই যে এত ভারী পানি, এটা তুমি উঠাও কিভাবে? আমি না, ও বসে বিক্রি করে। আচ্ছা, আপনি ওকে এই যে কোলে নিয়ে আসলে এইভাবে ফুল বিক্রি করছেন, পানি বিক্রি করছেন, এটা তো কষ্ট হয় খুব। কষ্ট হইলে কি সংসার তো চালাইতে হবে। আচ্ছা, সংসার কি আপনি নিজেই চালান? জি। আচ্ছা, আসলে আমরা বলতে পারি আমাদের যে মারা আছেন আসলে জীবনের তাগিদে তাদেরকে অনেক কিছু করতে হয়। দিনে ঠিক কত টাকা ইনকাম করতে পারেন? কোনোদিন 1000 পায়, কোনোদিন 500 পায়, কোনোদিন পায়ও না। পানো না? বেচা কিনা হইলে ভালো পাওয়া যায় টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কম হইলে মানে লস, লাভ লস সবই আছে। আচ্ছা, আপনার পরিবারে কয়জন আছে? পরিবারে আছে মানে বর্তমানে আমরা 6 জন। আচ্ছা, আপনি ইনকাম করেন তাই তো? আর ও ইনকাম করে, আপনারা দুইজন ইনকাম করেন। ওর আম্মু কোথায়? ওর আম্মু আছে। আচ্ছা, আপনাকে আমি এখন একটা গান শোনাবো। আপনি যদি বলতে পারেন গানটা কার, আপনার জন্য গিফট থাকবে। শোনাবো? দে কইতে পারি। এখন তো সময় ভালোবাসা। তারপরের লাইন কি? এখন তো সময় দুটি হৃদয় ভালোবাসা। এই তো, অভিনন্দন। চাচি কিন্তু পেয়ে যাচ্ছে। এই টাকা কই, টাকা কই? চাচিকে আপাকে এখনই টাকা দাও। আপা ডাকবো না চাচি ডাকবো? নানি হয়ে গেছে এই বয়সে, মাশাআল্লাহ। এখনো কি সুন্দর। টাকা টাকা আপাকে দাও। আপা ডাকবো না কি ডাকবো আপনাকে? আপনি তো কি বলে নানি হয়ে গেছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, ওকে, এর পরের প্রশ্নে যাব। ও আমার বন্ধু গো, সাথী গো, বন্ধু গো, বন্ধু। আবার অভিনন্দন। এই টাকা কই? 1000 টাকার প্রশ্নের টিম কই? টাকা কই? আপা, আবারও আপনার জন্য থাকছে 100 টাকা। আচ্ছা আপা, আমরা এখন নেক্সট প্রশ্নে যাব। আপা যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবে ততক্ষণ কিন্তু আপার জন্য টাকা থাকছে। প্রিয়ার ইচ্ছেই তার সাথে আমার ভালোবাসা হয়েছে। সে যদি না চায় আমি অধিকার খাটাতে যাব না। না আপা,
হয় না। রিয়াজ না, হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপা যেহেতু আমাদের সাথে পার্টিসিপেট করেছে, আপার জন্য কিন্তু আরো 100 টাকা থাকবে। এই টাকা দাও আপা। যেহেতু আপনি উত্তরটা দিতে পারেননি আর টাকাটা পেলেন, বাট আমাদের গেমটা এখানেই শেষ হলো। কেমন লাগছে? ভালো। আচ্ছা আমি চলে যাচ্ছিলাম, আপা কিন্তু আমার জন্য এই যে ফুলের মালা গেঁথেছে, বললো আপু আপনাকে ডেকেছে যে আপা আসেন আপনার জন্য ফুলের মালা। এটাকে আপনি আমার জন্য খুশিতে গিফট করলাম। দেখছেন আমাদের এই যে আপা যারা আছে বা বোন যারা আছে, এদের মনটা কতটুকু উদার। আমি তাকে গিফট করেছি, সেও কিন্তু আমাকে গিফট করেছে। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ রায়হান। আচ্ছা, তোমার হাতে আমি একটা বস্তা দেখলাম এবং এই বস্তাটা দেখলাম তুমি খোঁজাখুঁজি করে তারপরে নিয়েছো। বস্তাটা কি তোমার? জি আমার। আচ্ছা, এইটা বস্তায় আসলে কি করবা? বস্তা দিয়ে কি করো? বোতল টোকামো আর কি, বোতল। তাই? আর বোতল টোকানোর পর কি করবা? ওই বিক্রি করবো। আচ্ছা, বিক্রি করে টাকা দিয়ে কি করবা? ওই টাকায় চলাফেরা করি আর কি বর্তমানে। আচ্ছা, পড়াশোনা করেছো? জি পড়াশোনা করছি। কিসে? এই যে স্কুলে পড়াশোনা করছি আর কি। আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? 5 পর্যন্ত পড়ছি। আচ্ছা, তারপরে আর পড়াশোনার সুযোগ হয়নি? না, পড়াশোনা করি না আর। মানে আসলে দায়বদ্ধতার কারণে নাকি নিজের ইচ্ছে? এরকমই আর কি, ওই যে কাজ কাম, পড়াশোনার আগেও কাজ কাম করছি, পরে এরকম, পরে ওইরকমই ওটুক পড়ি আর পড়ি। আসলে নিজে চেষ্টা করে যতটুকু করতে পেরেছো, ক্লাস 5 পর্যন্ত পড়তে পেরেছো, তারপরে আসলে আর পরিস্থিতির জন্য হয়নি, তাই তো? জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছ, আমিও ইমোশনাল হয়ে যাচ্ছি। আমরা একটু গেম খেলি, তোমাকে একটু খুশি করি। সমস্যা না। আচ্ছা, আমি তোমাকে একটা গান শোনাবো, তোমার গানটার পরের লাইন বলতে হবে। পরের লাইন কি? এই যে বলে যে যারে আমি একজন ভালোবেসে বুঝবো, যারে একজন আমি ভালোবেসে বলবো না। একদম সঠিক উত্তর, তুমি পেয়ে যাচ্ছ আমাদের পক্ষ থেকে 100 টাকা। টাকা কই? আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে যাব। তুমি যদি আবারও উত্তর দিতে পারো, আবারও 100 টাকা থাকবে, ঠিক আছে? ও আমার বন্ধু গো। এর পরের লাইন বলতে হবে। এই প্রবলেম হচ্ছে তোমার জন্য। তারপর? তোমার জন্য কি জানি ছিল, এটা আসলে ভুলে গেছে। আচ্ছা, তোমার জন্য গড়েছি আমি মন্দির ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য থাকছে আবারও 100 টাকা। তোমার গেম কন্টিনিউ করতেই চাচ্ছ না? না আসলে আমি কি শিল্পী তো, গান টান গাই। আচ্ছা, একটা গান গাও তাহলে। গান পারি হচ্ছে ওইরকমই, ওই যে আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই, তুমি চোখ বুঝিলে তোরে দেখতে পাই, এরকম গানগুলা গাই আর কি। আচ্ছা যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ও আর গেমটা কন্টিনিউ করতে কোনোভাবেই চাচ্ছে না। তুমি ভালো থেকো। কেমন আছেন? ভালো। কি নাম আপনার? রিটার্ন। এখানে কি পেয়ারা বিক্রি করেন কত বছর? এ মনে 12 বছর। এখানেই 10-12 বছর? ও বাবা, এছাড়া আর কি করে? এই 12 মাস এই রে। 12 মাস? কেমন টাকা ইনকাম করেন? কই 500-600 টাকা 700 টাকা এরকম টাকা। আচ্ছা, আর লাভ কেমন থাকে? এইরকম লাভ 500। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারাদিনে তাই তো? আচ্ছা, পরিবারে কে কে আছে? সবাই আছে, মা বাপ বউ পোলাপান সবাই আছে। আচ্ছা, ইনকাম কি শুধু আপনি একাই করেন? ইনকাম আমি একা। আচ্ছা, আনুমানিক আমরা 6 থেকে 7 জন বলতে পারি পরিবারের সদস্য আছে। হ্যাঁ এরকম। আচ্ছা, 6 থেকে 7 জন পরিবারের সদস্যর ইনকাম সোর্স আসলে চাচা একা। চাচা কি কি আসলে এখানে কি শুধু পেয়ারা নাকি আমরা আছে? পেয়ারা আছে, আমরা আছে। আমাকে কোনটা খাওয়াবেন? আপনারা যেটা খুশি খাইতে পারেন। আচ্ছা ঠিক আছে, খাবো, তবে তার আগে আপনার সাথে একটু গেম খেলবো। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনার জন্য কিন্তু গিফট আছে। যাবো? বাংলা সিনেমা দেখেন? দেখি। দেখেন? আচ্ছা, পছন্দের নায়ক কে? নায়ক তো অভাব নাই। অভাব নাই পছন্দের। আর নায়িকা? নায়িকা তো আছে। কে আছে? কারে পছন্দ? বাংলাদেশে আছে। আচ্ছা, তাহলে আমরা এখন আপনাকে গান শোনাবো। দেখি আপনি যদি পরের লাইন বলতে পারেন, আপনার জন্য কিন্তু গিফট আছে। তুমি আমার এমনই একজন যারে। পরের লাইন কি? পরের লাইন কি? লাইন এটা তো ওই আমরা সিলেটের সামান শাহ গান এগুলো। আচ্ছা, প্রশ্নটা ছিল পরের লাইন কি?
পরের লাইনটা কি? পড়াশোনা। পড়াশোনা না, পরের লাইনটা কি? গানের পরের লাইনটা কি? আচ্ছা, গানটা হলো চাচা পরের লাইন বলতে পারছে না, কিন্তু নায়কের নাম কিন্তু বলেছে, এই জন্য চাচার জন্য কিন্তু 100 টাকা থাকবে। এই টাকা কই? আচ্ছা, চাচা গানটার পরের লাইন বলতে পারেনি, তবে নায়কের নাম কিন্তু বলতে পেরেছে, এই জন্য আমরা চাচার সাথে দ্বিতীয় প্রশ্নের পর্বে যাব চাচা। আচ্ছা, এবার আমি আপনাকে একটা নায়িকার ছবি দেখাবো। আপনি তো বলছেন অনেক নায়িকা আপনার পছন্দ, বলেন তো এই নায়িকার নাম কি? পূর্ণিমা। সঠিক উত্তর। চাচার জন্য থাকছে আরো 100 টাকা। আচ্ছা চাচা, এবার আপনার সাথে আমরা আরেকটা গেম খেলবো। আচ্ছা চাচা, বলেন তো ওনার নাম কি? খুব মনোযোগ দিয়ে দেখতেছে, বলতে পারবেন? বলতে পারবো। তো দর্শক, আপনারা কি বলতে পারবেন এটা কে? চাচা না বলতে পারলে আমরা গেমটা এখানেই শেষ করব। দর্শক, চাচা কিন্তু বলতে পারলো না ওনার নাম কি। আপনারা কমেন্ট সেকশনে আমাদের জানান তো এই নায়িকার নাম কি। কাকা কি অবস্থা? ভালো আপা। ভালো আছেন? আচ্ছা, পানি বিক্রি করছেন? জি। আচ্ছা, আপনি কি সবসময় পানি বিক্রি করেন না অন্য কিছু করেন? না, আমি পানি বিক্রি করি। আচ্ছা, কত বছর ধরে পানি বিক্রি করেন? আমি 15 বছর ধরে। আচ্ছা, আপনার মাথায় তো খুব কষ্ট হচ্ছে, এটা একটু নামান। আসলে 15 বছর ধরে এই ভার সামলাতে সামলাতে এখন এক প্রকার সহ্য হয়ে গিয়েছে, তাই না? জি জি, এখন সহ্য হয়ে গেছে। আসলে পরিস্থিতির কারণে পরেই সহ্যটা হওয়া। আচ্ছা, চাচা এই পানি বিক্রি করার পাশাপাশি আর কখনো কিছু করা হয়েছে? আমি আগে উদ্যানে, ছোট উদ্যানে চকলেট মকলেট বিক্রি করতাম, পেপসি সাহেবানা বিক্রি করতাম। এখন পানি বেচতে লাভ হয় বেশি। আচ্ছা, কত টাকা ইনকাম করেন? এই 500, 700, 800। আচ্ছা, লাভ থাকে কত? 800 টাকা লাভ হয়, 700 টাকা লাভ হয়। আচ্ছা, তবে এই সারাদিন মাথায় নিয়ে ঘুরতে এক প্রকার বোঝাই মনে হয়, তাই না? যে ওই তো, এটা ওজন জিনিস না। হ্যাঁ। আনুমানিক কত কেজি ওজন হবে? এটা আছে আপনার 24টা, প্রায় 16 কেজি। 16 কেজি? 16 কেজি নিয়ে এই যে সারাদিন এই গরমের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। যাক চাচা, আপনার সাথে আমরা এখন একটু গেম খেলবো। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য কিন্তু গিফট থাকবে। ওকে, বাংলা সিনেমা দেখেন? আচ্ছা, তাহলে আমরা যাই। আমি আপনাকে একটা গান শোনাবো, আপনি যদি বলতে পারেন পরবর্তী লাইন তাহলে আপনার জন্য গিফট আছে। যাবো? তুমি চাঁদের জোছনা নাও। তারপরের লাইন কি? তুমি চাঁদের জোছনা নয়, তুমি ফুলের একটা পুরো লাইন একটু গান আমার দর্শকের জন্য করে গান। তুমি চাঁদের জোছনা নাও, তুমি চাঁদের জোছনা নও, ফুল নও, ফুলের উপমা নও। নও। ওকে, চাচার জন্য থাকছে 100 টাকা। আচ্ছা, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর তারপরে আর কিছু জীবনে পাইবা না পাই। সাধারণ চাচা কিন্তু আবারও 100 টাকা পেয়ে যাচ্ছে। এই চাচার টাকা কই? চাচিরে কি কখনো শুনাইছেন এই গান? না না, চাচিরে বলছেন কখনো এরকম কিছু? বলা হয়েছে আগে। আগে কি বলছেন একটু বলেন তো, চাচির সাথে আপনার প্রেমের কাহিনী একটু শুনান তো আমাকে। আমি বিয়ে করছি 2000 সালের আগে। তাই? ঠিক। আচ্ছা, তো চাচির সাথে কি প্রেম ছিল? না না, আচ্ছা, বাবা মাই পছন্দ করে করাইছে। চাচি কি অনেক সুন্দরী নাকি? আমার রেডিমেড 5 ফুট 4 ইঞ্চি। বাবা, আপনার থেকে লম্বা তাইলে? জি না, আমি 5 ফুট 5 ইঞ্চি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাচির নিয়ে বাংলা সিনেমা দেখতে গেছেন? বাংলা সিনেমা দেখছি। কি সিনেমা দেখছেন বলেন তো? আমি দেখছি অনেকদিন আগে তো। মানে সিনেমা দেখছেন চাচিরে নিয়ে, ভালোই ঘুরছেন তাইলে চাচিরে নিয়ে। আচ্ছা, চাচিরে কি অনেক ভালোবাসেন নাকি? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য আমি আরেকটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু আপনার জন্য আবারও গিফট থাকবে চাচা। বলেন তো এই হিরোর নাম কি?
আরে, একটা অক্ষর খালি প্রথমটা করে দেন। দর্শক আপনারাও দেখেন এই হিরোর নাম কি? সরেয়া। আমি তো ওর নাম জানি না, কিন্তু ওর ভালো করে আমি চিনি না। নায়ক চাচা অনেক চিন্তা করতেছে। দর্শক আপনারা কমেন্ট করেন এই হিরোর নাম কি? ওর ছাড়া সবার নামে আমি জানি, কিন্তু ওর নামটা জানি না, খেয়াল নাই আমার। কয় টাকা পেয়েছেন? 200 টাকা। ঠিক আছে, এটা দর্শক কমেন্ট করুক। চাচাকে আরেকটা সুযোগ দেওয়াই যায়, আরেকটা সুযোগ চাচাকে দিই। ওকে ওকে চাচা, চাচা ওনার নাম কি বলেন? ইলিয়াস কাঞ্চন সাহেব। দেখান, দর্শককে দেখান। ইলিয়াস কাঞ্চন সাহেব। জোরে। ইলিয়াস কাঞ্চন সাহেব। দর্শক উত্তর কি ঠিক আছে? একদম সঠিক উত্তর। চাচা কিন্তু আবারও পেয়ে যাচ্ছে 100 টাকা। চাচা পরবর্তী প্রশ্ন পর্বে যাব। ওনার নাম কি? চাচা আপনি যেহেতু উত্তর দিতে পারেননি, আমাদের গেমটা এখানেই শেষ করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ওনার নাম কি। চাচা আমাকে এটা পানি খাওয়ান। পানি কত? এটা টাকা না নিলে হয় না পা, আপনারা তো আমার না, এটা তো আপনি গেম খেলে পাইছেন, পানির টাকাটা নেন। 20 টাকা। 20 টাকা? আচ্ছা, চাচা কিন্তু আমাকে বলতেছে পানির টাকা না নিলে হয় না, কিন্তু চাচা তো আমাদের সাথে গেম খেলছে, আপনাকে তো আমরা এমনি এমনি টাকা দিই নাই, আর এটা তো আপনার ইনকাম সোর্স। ওকে চাচা, আপনি অনেক অনেক ভালো থাকবেন। এই চাচা টাকা কই? ওকে চাচা, ভালো থাকবেন। চাচা বলেন, কি অবস্থা? ভালো। কই যান? ব্যস্ত যাইমু। ব্যস্ত যান? বাসার থেকে আসছেন কখন? সকালে। সকালে কয়টায় বেরোইছেন? 9টা। 9টায় বেরোইছেন, এখন বাজে হলো 2টা। কত টাকা বিক্রি করছেন? 1000 টাকা বেচছি। 2000 এরকম। বাবা, 2000 টাকা বিক্রি করছেন। যদিও জিনিসগুলোর তো আসলে দাম বেশি, কিন্তু ইনকাম কতটুকু? ইনকাম হবে আপনার 400-500। 400-500। আচ্ছা, আনুমানিক এভারেজ একটা দিনে আসলে কত টাকা ইনকাম করেন? 600, 500, 700 এরকম লাভ থাকে, তাই তো? একদিনে। একদিনে। পরিবারে কয়জন আছে? 5 জন। 5 জন। আপনি একাই ইনকাম করেন? আচ্ছা, কত বছর ধরে এগুলো বিক্রি করছেন? 6-7 বছর এরকম। 6-7 বছর। আচ্ছা চাচা, আপনার সাথে যদি আমি এখন গেম খেলি, আপনাকে আমি প্রশ্ন করবো, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন অথবা আপনাকে আমি গান শোনাবো, পরবর্তী লাইন বলতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু গিফট আছে। যাবো? না, আমি এটা পারতাম না। এতে পারতেন না? কি পারতেন? এগুলা পার। কি পারতেন? এগুলা আমি পারবো না। কি পারবেন? গান টান এগুলা লাইন বান আমি ধরতে পারবো না। ছবি পারবেন? দেখি। আচ্ছা ঠিক আছে। বাবা, চাচা কইছে চাচা এটি পারবে না, চাচারে গানটার না ধরতে। চাচা এই নায়িকার নাম কি? এটা হলো পূর্ণিমা। বাবা, গানটার ধরতে পারবে না, কিন্তু নায়িকার নাম কিন্তু ঠিকই জানে চাচা। হ্যাঁ ঠিক। চাচার জন্য থাকছে 100 টাকা। টাকা কই? চাচা আরেকটা যাই। চাচা বলেন তো ওনার নাম কি? এটিয়া চাঞ্চুজ্জামাল। কি জামান? এটিয়া চাঞ্চুজ্জামাল। যতটুকু বলছে তার মানে এতটুকু বুঝতে পারছি, নামটা উনি জানে। ঠিক আছে, আর 100 টাকা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো আপনারা এখন। চাচা ওনার নাম কি? আমির খান। আমিন খান। আবারও সঠিক উত্তর। চাচা চিনে না। চাচা প্রথমে আমারে বুঝাইছে চিনি না চিনি না। চাচা আসলে গেম খেলার সব টাকা নিয়ে যাবে নাকি চাচা? হ্যাঁ দেখা যাক। এই দেখা যাক। টাকা কই? চাচা কোন তো ওনার নাম কি? না না পারবেন না? পারবো না। মানে গান শুনান না, এটা আমি পারবো না। গান শুনাইতে পারবে না। দর্শকের নাম কি আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চাচা আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন, পরবর্তীটা পারেননি। গেমটা আমরা এখানেই শেষ করছি। খুশি? ধন্যবাদ। কি করবেন এই 300 টাকা দিয়া? এ খরচা আমার তো করবো। কি কিনবেন? ভাত কেমন এখন? হ্যাঁ, ভাত খাবেন না বিরিয়ানি খাবেন? যারা জানে সাইডে খাইনি। এই তো চাচা জানে আজকে যা চাই চাচা তাই খাবে। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভাইয়া। হ্যালো। কি অবস্থা, কেমন আছেন?
এই তো চলছে আলহামদুলিল্লাহ, টুকটাক ভালোই চলতেছে। আপনি কি করেন আসলে? আমি এখানে পড়াশোনা করছি, অনার্স ফাইনাল ইয়ার কেবল। এখানে পড়াশোনা বলতে কি ঢাকা ইউনিভার্সিটিতে? ইয়েস, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, রানিং আচ্ছা, স্টুডেন্ট। তাহলে এই যে ঝালমুড়ি বা কি কিছু বুঝলাম না তো, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ইদানিং টিউশনটা একটু পেইন লাগতেছে, কারণ এখানে বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে ঢাকা কলেজ টলেজ সবই এক জায়গায়, তো আশেপাশে টিউশন পাওয়াটা একটু টাফ। তো টিউশন করাইতে হলে বা একটু ডিস্টেন্সে যাইতে হয়, মিনিমাম 3 কিলোমিটার্স আর 4 কিলোমিটার্স, তো একটু পেইন লাগতেছে এত দূরে যাই টিউশন করাইতে। তো ভাবলাম যে অভিনব কিছু করি, যাতে হচ্ছে গিয়ে নিজের ইনকামটাও হয় প্লাস মানুষ ভালো কিছু খেতে পারে, তো সেই দিক থেকেই এটা শুরু করা। অসাধারণ ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, পাশাপাশি সে ঝালমুড়ি বিক্রি করতেছে, মানে এটা আসলে আপনাকে দেখে অনেকেই, আমাকে দেখে অনেকেই মোটিভেট হচ্ছে, এবং আমার দেখা দেখি আমার ক্যাম্পাসেরই 2-3টা স্টুডেন্ট বা হচ্ছে আমার জুনিয়র বলা যায়, ওরা আমাকে দেখে বলতেছে ভাইয়া এটা তো খুব দারুণ, আমরাও শুরু করতে চাই, এবং তারা অলরেডি শুরু করে দিয়েছে। এটা কিন্তু দারুণ একটা আইডিয়া আসলে, মানে চিন্তার ভাবনার অনেক বাইরে ভাইয়া। আমি তো খুবই একটু অ্যাড করি, মানসিক শক্তি বা যেটাকে বলে মেন্টাল পাওয়ার, এটা যদি হাই না থাকে তাহলে হচ্ছে এগুলো শুরু করা যায় না। কারণ শুরু করার পরে অনেকেই বাহবা দেয়, তবে শুরু করার সময়টা একটু ডিফিকাল্ট হয়। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি কেন এখানে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করবে, অনেক প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হয়। অনেকেই সমালোচনা করে, বাট হচ্ছে আমি হুমায়ুন আহমেদের হিমু সমগ্র পড়ছিলাম, বাট ওখানে হচ্ছে হিমু বিভিন্ন ধরনের চরিত্রে সে উপস্থাপন করে নিজেকে, তো সেখানে সে হঠাৎ সে চা বিক্রি করে, হঠাৎ ফুচকা বিক্রি করে, হঠাৎ কফি বিক্রি করে। তো হুমায়ুন আহমেদ ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, তো তার একটা চরিত্রের ভিতরে যদি এরকম কিছু ফুটাই তুলতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা তো অবশ্যই পারবো। আর আমাদের বিশেষ কথা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজকে ছোট করে দেখেন নাই, এবং তিনি অ্যাজ এ মেসেঞ্জার হিসেবে তিনি অনেক কাজ করেছেন। তো তিনি তো আমাদের আদর্শ, আমরা তো কোনো কাজকে ছোট করে দেখতে পারি না। আসলে চ্যালেঞ্জ নিয়ে কোনো কিছু শুরু করাটাই কিন্তু অনেক বড় বিষয়, নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আসলে থাকতে হবে। তো ভাইয়াকে দেখে আমি বিশ্বাস করি আরও অনেক তরুণ উদ্যোক্তারা কিন্তু এগিয়ে আসবে। তো ভাইয়া, আপনার সাথে এখন আমি গেম খেলবো। ওকে, এগ্রি। ওকে, আপনাকে আমি এখন একটা গান শোনাবো, আপনার বলতে হবে এই গানটি কোন সিনেমা দেখা হয়? টুকটাক আগে দেখা হয়তো অনেক, বাট হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে বাংলা সিনেমা দেখা হয় নাই, বাট তামিল দেখা হয় টুকটাক। আচ্ছা, আমরা বাংলা সিনেমা থেকে আপনাকে জিজ্ঞেস করব। ওকে, যাই, ঠিক আছে। কিয়ামত থেকে কিয়ামত। ওকে, অভিনন্দন। এটাতে আমি এটাতে আসলে খুব বেশি অবাক হইনি। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং এত জনপ্রিয় একটি সিনেমা, না বলতে পারার আসলে কিছু নেই। ভাইয়ার জন্য থাকছে 100 টাকা। টাকা কই? ওকে ভাইয়া, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা কিন্তু বিষয় হলো এই যে এত সহজ প্রশ্ন আসলে আমরা সাজিয়েছিলাম আমাদের যারা সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য, বাট দর্শক আজ অনেক দিন পরে আমি ফিরে যাব আমাদের সেই পুরনো ফরম্যাটে, গুগলি। ভাইয়ার সাথে আমি খেলবো এবার গুগলি, ঠিক আছে? ওকে ভাইয়া, একটা মেয়ে 50 ফুট উঁচু একটা মই থেকে পড়ে গেল, কিন্তু তার কিছু হলো না, কেন? কারণ নিচে ফোম দেওয়া ছিল বা কিছু একটা। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করি, মইটা থেকে সে পড়ে গেছে এবং কিচ্ছু ছিল না, সে ফ্লোরেই পড়ে গেছে। মইটার উচ্চতা 50 ফুট, কিন্তু তার কিছু হলো না। এবং আরও অ্যাড করি, নিচে পানি ছিল না, সোফা ছিল না, বিছানা ছিল না, কিচ্ছু ছিল না। সময় 5 সেকেন্ড। ওকে, 5 সেকেন্ড। 5, 4, অনেকদিন পরে গুগলি খেলে আমার দারুণ মজা লাগতেছে, ঠিক আছে, খুব ভালো লাগতেছে। 3, 2, 1। কারণ সে রোবট ছিল, মানুষ ছিল। 0। গেমটা এখানেই শেষ। ওফো, ফাইনালি কি যে স্যাটিসফ্যাকশন আমি পাচ্ছি গুগলি খেলে, ঠিক আছে? ওকে ভাইয়া, আপনার গেমটা আমরা এখানেই শেষ করছি, তবে আমি কিন্তু ঝালমুড়ি না খেয়ে যাব না। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিভাবে ঝালমুড়ি বানায় এবং তার ঝালমুড়ির রিভিউ কিন্তু আজকে আমি দিব। ওকে ভাই, শুরু করেন। ওকে, আচ্ছা, এখানে আমাদের প্রথমে মুড়ি দিতে হবে। মুড়ি আমি সাধারণত 20 টাকা করে বিক্রি করি, মানে 20 টাকা করে, কিন্তু যারা আমার থেকে কত নেবেন? আপনাদের থেকেও 20 টাকাই মিনিমাম প্রাইস, কিন্তু যারা হচ্ছে একটু সুবিধা বঞ্চিত বা হচ্ছে একটু আমাদের থেকে মানে একটু দিন আনে দিন খায় এই টাইপের মানুষ যারা, তাদের 10 টাকা চাইলেও আমি দেই আর কি, এরকম। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা আপনার জন্যই বানাই বেসিক্যালি, নাকি? আমার জন্যই বানানো। কি কি দিলেন? প্রথমে মুড়ি দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে পেঁয়াজ কুচি করা, পেঁয়াজটা হচ্ছে আমি চপ করে নিয়ে আসি। দর্শক, আমার
খুব শখ ছিল যে আমার হাজবেন্ড খুব শিক্ষিত টিক্ষিত একটা ছেলে এরকম রান্নাবাড়া করে খাওয়াবে, সেটা যদিও হয় নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা এরকম মানে জেন্টালম্যান কিন্তু আমাকে মুড়ি বানায় খাওয়াইতেছে, এইটাও খুব ভালো লাগতেছে। এরপর হচ্ছে গ্রিন চিলি, অল্প 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 হচ্ছে চপ করে নিয়ে আসি। আগে আমার এগুলো কাটতে আধা ঘন্টার মতো লাগতো, তো এখন একটা চায়না চপার কিনে নিয়েছি, এখন 1 মিনিটে হয়ে যায়। মার্কেটিং হয়ে গেল, হবে না হবে না, কাট, মার্কেটিং হয়ে গেছে। আমি তো চায়না বলছি, কিন্তু কোন কোম্পানি এটা তো বলিনি। ওকে, তারপর হচ্ছে লেবু কুচি দিয়ে দিলাম, প্লেন করা। তারপর হচ্ছে চানাচুর পরিমাণ মতো 1/2 চামচ। তারপরে হচ্ছে ছোলা থাকে সচরাচর, বাট আজকে হচ্ছে ছোলা তার নাই, দুঃখজনকভাবে। এটা হচ্ছে ঘুগনি বলে, এটা হচ্ছে ডাবলি ডাল দিয়ে বানানো হয়, ঘুগনি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মশলা যেটাকে বলা হয়, এই মশলাটা আসলে গরু বা খাসি যেভাবে রান্না করা হয় ওভাবেই প্রস্তুত করা হয়, জাস্ট হচ্ছে খাসি বা গরুটা দেওয়া হয় না। এবং সয়াবিন তেলের পরিবর্তে হচ্ছে ইন ফিউচার কি আসলে বড় যখন দোকান টোকান দিবেন তখন কি গরু বা খাসি দিয়ে মুড়ি মাখানো আমরা খাবো? হয়তো বা খাইতে পারেন। এটা হচ্ছে চাকরির পাশাপাশি আমার মূল যে টার্গেট সেটা হচ্ছে একটা 9ম গ্রেড অথবা 8ম গ্রেড, 6ষ্ঠ গ্রেড, 7ম গ্রেডের চাকরি নেওয়া। এটা হচ্ছে জাস্ট পাশাপাশি রাখবো। আমার ইচ্ছা আছে যে ভালো একটা চাকরি পাইলেও সপ্তাহে 2 দিন বা 3 দিন মানুষদের জন্য কিছু করবো, যাতে মানুষ ভালো খাইতে পারে। আচ্ছা বলেন তো, এখানে রোজ আসলে কতটুকু টাকা ইনকাম হয়? যদিও এটা জানতে চাওয়ার একটা কারণ অনেক ইয়াং জেনারেশন আপনাকে দেখবে, তারা যেন আসলে অনুপ্রাণিত হয়, এই জন্যই জানতে চাওয়া। এইটা হচ্ছে ডিপেন্ড করে টাইমের উপরে, আমি কতটুকু টাইম দিচ্ছি। এটা কতটুকু টাইম এখানে থাকে? আমি বেসিক্যালি সপ্তাহে 2 দিন 3 দিন করি, তো আর ডেইলি হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টার মতো টাইম দেই। তাতে দেখা যায় যে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো টাইম দিলে 800, 900, 1000 এরকম প্রফিট থাকে। আপনারা কিন্তু চাইলে ঘরে বসে না থেকে জাস্ট নেমে পড়তে হবে, আর কিচ্ছু না। মানুষ কি বললো এটা চিন্তা করা যাবে? হ্যাঁ ওটাই, মানুষ কি বললো, কারণ ডোন্ট কেয়ার। কারণ কামিনীরা এর কথাই তো ছিল যে 5 লোকে কিছু বলে, এগুলো অ্যাভয়েড করতে না পারলে তো বড় কিছু হওয়া যাবে না। এক্স্যাক্টলি, আপনি জাস্ট শুরু করবেন, তখন আপনার আশেপাশের লোকজনই আপনাকে বাহবা দিবে। অবশ্যই, সেটাই, আমিও একমত আপনার সাথে। আসলে হচ্ছে কি বলে এটা, সম্ভবত পুতুল নাচের রীতিকথা কে লিখেছে, মানিক বন্দ্যোপাধ্যায়। সে একটা কথা বলেছিল যে একবার বের হওয়ার পরে একটা না একটা পথ পাওয়া যায়। অবশ্যই অবশ্যই। তো আমিও তার সেই কথার সাথে একমত হয়ে বলতে চাই যে একবার নেমে পড়লে একটা না একটা পথ। আপনাকে জাস্ট আপনার সাহসটা এবং আত্মবিশ্বাসটা রেখে নেমে পড়তে হবে। হ্যাঁ অবশ্যই, এটাই, আমি আপনার সাথে একমত। সাহস আর আত্মবিশ্বাস ছাড়া পৃথিবীতে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। আচ্ছা আপনি একটু টেস্ট করে দেখুন। আচ্ছা, আমি সচরাচর এখানে স্পুন রাখি, বাট অনেকেই বলে স্পুনে হচ্ছে আনইন্টারেস্টেড ফিল করে, তো এই জন্য আমি কার্ড রেখেছি, আপনি কার্ড দিয়ে টেস্ট করুন। ওকে, চিন্তা করতেছি কি বলা যায়। আমি বলি আমি যতটুকু আমি রিভিউ দিব, উনি বলবে। কি আশ্চর্য কথা, এটাও মজা হয় না, মানে একটা হোমমেড একটা ভাইব পাওয়া যায়, এইটাই হচ্ছে আমার। শুনেন, এই যে মজা না হলে এটাকে হোমমেড বলে চালাই দিতে হবে না। আসলেই অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। এবং আমার যেটা ভালো লেগেছে, টেস্ট পাচ্ছি আমরা, কিন্তু খুব বেশি মশলা টশলা না, এগুলো সব তো বাসায় করা না, সবকিছু হোমমেড, হলে করা, বাসায় না, হলে। ওকে, হলে করা। জহুরুল হক হল আমার হচ্ছে অ্যাটাচড হল। এটা কোথায় করা আবার দর্শকদের একটু বলেন। আমার অ্যাটাচড হল হচ্ছে শহীদ সার্জন জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এটা মেবি 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আগে নাম ছিল ইকবাল হল, বর্তমানে নাম হচ্ছে শহীদ সার্জন জহুরুল হক হল। ওকে দর্শক, আমি তাহলে ঝালমুড়িটা খাই। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রতিনিয়মিত জীবন অতিবাহিত করার জন্য ছুটে চলেছে আমাদের এই যোদ্ধারা। তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্বটি। আশা করি আপনাদের সবাই অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।